আসসালামু আলাইকুম আল্লাহর বান্দারা, আপনারা সবাই কেমন আছেন? এই আল্লাহর বান্দারে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক। শামীম ওসমান স্যার, উনি আলহামদুলিল্লাহ যখনই সৌদি আরবে উমরা করতে আসেন তখন তাকে দেখে আমাদের সৌদি প্রবাসীরা অনেকই খেদমত করার চেষ্টা করেন, তাকে অনেক ভালোবাসেন, তার কাছে অনেকে দুঃখগুলো শেয়ার করেন। কিন্তু দুঃখের বিষয় হলো গিয়ে এই অসহায় আল্লাহর বান্দা, অসহায় কেন বলতেছি, যখন উনি উমরা করতে আসেন তখন এখানে এই সৌদি আরবের মধ্যে যখন প্রবাসীর তাকে দুঃখের কথাগুলো বলে তখন সে আবেগময় হয়ে যায়। তখন সে ভাবে কি আমি প্রবাসীদের জন্য কিছু একটা করব, কিছু একটা করার চেষ্টা করব। উনি যখনই সৌদি আরবের মধ্যে উমরা করতে আসেন, যাওয়ার পরে বাংলাদেশের সংসদের মধ্যে প্রবাসীদের নিয়ে অনেক সময় অনেক কথা উনি তুলে ধরেছেন, কিন্তু আজও পর্যন্ত কার্যকর হলো না। কোনো প্রবাসী এখন পর্যন্ত বিমানবন্দরে বলেন, বাংলাদেশের পাসপোর্ট অফিসে বলেন, বা বাংলাদেশের এম্বাসিতে যে কোনো কাজের কথা বলেন, মানে এখন পর্যন্ত কোনো প্রবাসী লিগেলভাবে সঠিকভাবে কোনো কাজ করতে পারতেছেন না। কিন্তু এই যে আমাদের শামীম ওসমান স্যার সবসময় উমরা করার পরে যখনই বাংলাদেশে আসেন, আসার পরে উনি সংসদে মুখ খুলেন, ঠিক আছে, কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ কার্যকর করতে পারেনি। উনি ব্যর্থ হয়ে গেলেন, উনি ব্যর্থ হচ্ছেন। এখন আমার কথা হলো গিয়ে, আমার এই ভিডিওটা যদি বাংলাদেশের কোনো সংসদ সদস্য, কোনো এমপি মন্ত্রীরা দেখেন, আমি আপনাদেরকে বিনত অনুরোধ করতে পারি, কারণ আমরা একজন সাধারণ মানুষ, আমরা কোনো প্রভাবশালী ব্যক্তি না যে আমরা আপনাদেরকে সরাসরি গিয়ে কথা বলতে পারবো। এখন আমার কথা হলো গিয়ে, আপনারা জানেন পুরা বিশ্বের মধ্যে 1,20,00,000 প্রবাসী আছে। এই 1,20,00,000 প্রবাসী যদি কোনো কারণে 6 মাস বাদ দিলাম, অনলি একটা মাস যদি বাংলাদেশে বৈধ পথে যদি রেমিটেন্স না পাঠায়, তাহলে বাংলাদেশের অর্থনীতি কীরকম ডাউন হতে পারে সেটা আমাদের চাইতে আপনাদের ধারণা অনেক বেশি। তো আমরা দেশকে ভালোবাসি, আমরা চাই আমাদের বাংলাদেশের মাতৃভূমিতে যখন আমরা যাব সেখানে যাতে আমাদেরকে যথাযথ একটু মর্যাদা, একটু সম্মান দেওয়ার জন্য। আমরা সেখানে কতক্ষণ থাকি? সর্বোচ্চ 1 ঘন্টা। আমরা বিমান থেকে নামার পরে ইমিগ্রেশনের পরে আমরা যে লাগেজ আমাদের যে মালগুলো থাকে সেটা নিয়ে আমরা বাহির পর্যন্ত যাওয়া পর্যন্ত আমরা একটু সহযোগিতা চাই, একটু সম্মানের সাথে বের হতে চাই। এতটুক জিনিসই আপনারা করতে পারতেছেন না, তাহলে বুঝেন। আর এই সংসদের মধ্যে বড় বড় এমপি মন্ত্রীরা লেকচার দেয়, প্রবাসীগুলোর লাগে ওইটা, প্রবাসীগুলোর লাগে এটা, বাংলাদেশ সরকার করছে এটা, অনেক কিছু করছেন, কিন্তু বাস্তবায়ন এখনো পরিপূর্ণ হয়নি। আপনারা খবর নিয়ে দেখেন, অধিকাংশ মানুষ যখন নাকি আপনার প্রবাসী কল্যাণ ব্যাংকে যায় টাকার জন্য, সেখানে গিয়ে তাকে অনেক ধরনের হেনস্থা হতে হয়। আপনি একটু তদন্ত করে দেখুন। তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমি প্রত্যেকটা বাংলাদেশের নাগরিককে বলবো, প্লিজ ভিডিওটা শেয়ার করেন। এই জন্য শেয়ার করেন যাতে আমাদের বাংলাদেশের সংসদ সদস্য, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী, বাংলাদেশের সারা জনগণ, আপনাদের কাছে বিনত অনুরোধ, আমরা প্রবাসীরা অন্তত পক্ষে বিমান থেকে নামার পর থেকে ধরে আমরা আমাদের এয়ারপোর্টের কাজকাম শেষ করা পর্যন্ত যাতে আমাদেরকে অনলি আধা ঘন্টা একটু সম্মানের সাথে একটু আমাদের সাথে আচরণ করে। আমরা তো এতটুকুই চাইছিলাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা প্রবাসীর জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।